কে বলে আজ এই বাংলায় শুধু তুমি নেই, কেবল তুমি, যেদিকে তাকাই শুধু তুমি। রাজধানী থেকে ১০০ কিলোমিটার দূরে যমুনা পেরিয়ে লোকালয় সিরাজগঞ্জ। ইতিহাস সমৃদ্ধ এই জনপদের বাসিন্দারা বঙ্গবন্ধুর সাক্ষাৎ পেয়েছিলেন বেশ কয়েকবার। সিরাজগঞ্জ সরকারি কলেজের বর্তমান অধ্যক্ষ টি.এম. সোহেল ৭৩ সালে এই কলেজ মাঠেই বঙ্গবন্ধুর সমাবেশ দেখেছিলেন। আমি তখন ক্লাস 3 ছাত্র ছিলাম। ওই সময়ে এই মঞ্চে যিনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন জেলার, মোতাহার হোসেন তালুকদার, তিনি আমার সম্পর্কে দাদা। তো সেই সুবাদে মঞ্চে উঠবার আমার সৌভাগ্য হয়েছিল। আমার স্মৃতিতে যতটুকু মনে পড়ে যে এখনকার মতো স্টেজে ওই সময় চেয়ার টেবিল থাকতো না। তখন স্টেজে একদম সবাই নিচে ফ্ল্যাট কার্পেট থাকতো, কার্পেটের উপর সবাই বসে থাকতো। ওই সময় আসলে এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখানে ছিল মঞ্চ, পুরোটাই ছিল একদম মাঠ। এবং মাঠ বঙ্গবন্ধু যখন মানে বক্তব্য দিয়েছিলেন বা সেই জনসভায়, এখানে আসলে মানুষ ছাড়া ওই দিন আর কিছু দেখা যায়নি, লোকে লোকারণ্য ছিল। এবং আমার জন্য ওই দিন আসলে মানুষ দেখাটা একটি বড় বিষয় ছিল। ছোট ছিলাম যেহেতু, যে এত মানুষ, মানে এটা আমার জন্য একটা বিস্ময়কর একটি ঘটনা মনে হয়েছে। তখন যেহেতু ছোট ছিলাম, বঙ্গবন্ধু সম্পর্কে এত কিছু জানতাম না। বুঝতে শিখেছি যখন থেকে যে আসলে বঙ্গবন্ধু হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। তিনি আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, এই দেশের স্থপতি। তখন নিজেকে আসলে খুব গর্বই মনে হয় আমার কাছে বিষয়টা, যে আমি আসলে বঙ্গবন্ধুকে খুব কাছ থেকে দেখেছিলাম। যেমন ৭৫ পরবর্তী যে প্রজন্ম, তাদের এই সৌভাগ্যটা নাই যে বঙ্গবন্ধুকে সশরীরে দেখা। এই সৌভাগ্যটা আমার হয়েছিল এবং আমি মনে করি যে আমার জীবনের একটি শ্রেষ্ঠ ঘটনা যে বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখা। সে সমাবেশ আয়োজনের সঙ্গে ছিলেন তখনকার ছাত্রলীগের তুখোড় নেতা, বর্তমানে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইসহাক আলী। এখানকার বাড়িঘরের লোক, মানে আশপাশের লোকজন দূর দূরান্ত থেকে, তখন তো গাড়ি ঘোড়া ছিল না, পায়ে হেঁটে এসে এই মিটিংগুলোতে বা এই জনসভায় উপস্থিত হইতো। তো ঢল নামতো সোজা। একটা ব্রিজের দাবি, আর এদিকে আমাদের ঢাকা যাওয়ার সরাসরি সংযোগ ছিল না। এবং অনেকগুলো দাবি ছিল, সে দাবিগুলোর পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু সব হবে, ধৈর্য ধরো, 3 বছর ধৈর্য ধরো, আমি সব করে দেবো ইনশাল্লাহ। এইভাবে উনি প্রতিশ্রুতি দিচ্ছিলেন। আর বলছিলেন যে এই যে ব্রিজের কথা বলছেন, এই যে বসে আছে, এইরকম আঙ্গুল দিয়ে দেখা, এই যে মনসুর আলী সাহেব আছে, উনি এই ব্রিজটা করে দেবেন। ৭০-এর বন্যায় ত্রাণ কার্যক্রম ও নির্বাচনী প্রচারণায় বঙ্গবন্ধুর সহচর্য পেয়েছিলেন তিনি। ১৯৭০ সালে যখন বন্যা হয়, বন্যা কবলের এর মধ্যে যখন আমি ছাত্রলীগের সেক্রেটারি, সেই হিসাবে ওনার সঙ্গে যায় ওই নদীর মধ্যে লঞ্চে একযোগে আমরা একসঙ্গে চর এলাকায় ত্রাণ বিতরণের সাথে ওনার সফর সঙ্গী হই। মুক্তিযুদ্ধ শুরুর আগে আগে নিউক্লিয়াস গঠনের সভায় যোগ দেওয়ার পর ধানমন্ডির বাসায় বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ স্মৃতিতে উজ্জ্বলতম ঘটনা তার কাছে। ৭১ সালের ২৮ জানুয়ারি আমি এবং প্রয়াত আব্দুল হামিদ তালুকদার ঢাকায় যাই কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে। রাত্রে আমাদেরকে নিয়ে যাওয়া হয় সার্জেন্ট জহুরুল হক হল। সেই হলের বারান্দায় সিরাজ আলম খান, শাহজাহান সিরাজ, রাজ্জাক সাহেব, এরা কয়েকজন থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয় যে তোমরা এখন থেকে যে যুদ্ধ শুরু করো। আমাদের একটু কনফিউশন ছিল যে নেতার কি বক্তব্য। পরদিন সকাল 11টার দিকে ওনার বাসায় যাই। অল্প সময়ের মধ্যে উনি এসে আমাদের দুজন কাঁধে 2টা হাত রাখলেন, হাত রেখে গেট পর্যন্ত রেখে দিলে, তখন কাঁধে তুই ইসাক না, এই যে সম্বোধনটা, এটা আমরা পারি না, অনেকেই পারে না। আমাদের দেশে ওই রকম নেতার দ্বিতীয়টা আছে বলে আমি মনে করি না। ইসহাক আলীর মতে সবাইকে ভালোবেসে কাছে টেনে নেয়ার অপরিসীম ক্ষমতাতেই বঙ্গবন্ধু অসাধারণ হয়ে উঠেছেন সাধারণ মানুষের কাছে।